পুরুলিয়া সিটিজেন্স ফর জাস্টিসের উদ্যোগে আজ অভয়ার বিচারহীন 1 বছর পূর্তিতে শহরে মশাল মিছিল ও প্রতিবাদী রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের ভগৎ সিং স্ট্যাচুর পাদদেশ থেকে সন্ধ্যায় মশাল মিছিলের সূচনা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অভয়ার মৃত্যুর ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে সোচ্চার হন এবং অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবি জানান। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদী রাখি বন্ধনের আয়োজন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, সমাজকর্মী ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন, যা শহরে এক দৃঢ় প্রতিবাদের আবহ তৈরি করে। দিতেই হবে। আজ 1 বছর পরে অভয়া ন্যায় বিচার করো না কেন রাজ্য সরকার জবাব দাও। সিবিআই আসল দোষীদের আড়াল করা হচ্ছে না কেন রাজ্য সরকার জবাব দাও। বন্ধুগণ, নিজেদের বেঁচে থাকার গ্যারেন্টি যদি করতে হয় তাহলে প্রতিবাদ করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। অভয়ার বিচারহীনতার 1 বছর যে জিনিস পরিষ্কার করেছে, আজকে ধর্ষকের পক্ষে আজকে ধর্ষকের পক্ষে রাষ্ট্র, ধর্ষকের পক্ষে সিবিআই, ধর্ষকের পক্ষে আজকে ইডি, আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তাহলে সাধারণ জনগণকে বেঁচে থাকতে হলে, মান সংগ্রাম এবং জীবনের চাহিদা পূরণ করে বাঁচতে হলে, আইন বিচার পেতে হলে জনগণকে নতুন করে ভাবনা শুরু করতে হবে। বিচারহীনতা, অভয়ার বিচারহীনতার 1 বছর চোখে আঙুল দিয়ে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। আজকে আমাদের দেশের আইন, আদালত, প্রশাসন সবগুলোই ধর্ষক এবং খুনিদের পক্ষে যাচ্ছে। সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, ধর্ষক খুনিদের শাস্তি দিতে হবে। আমার সংশোধন এইদিকে নিয়ে গিয়ে লাভ নাই। না হলে তাদের অনুপস্থিতিতে দেশ গতিকে তারা কি করে চালিয়ে দিতে পারে, তাদের মতামতের বাইরে গিয়ে একজন সত্য পিতা তাদের মেয়েকে কীভাবে তারা নিজেরা নাও করতে পারে, নিজের মতন করে নিয়ে যেতে পারে, তারা প্রতিবাদ করছে। তারাও আজকে রাষ্ট্রের কাছে তাদেরকে আবেদন করছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। এই হচ্ছে বিচার দেবেন, আমাদের ন্যায় বিচার দেবেন, অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াবেন, কিন্তু সে জিনিস আমরা পেলাম না। হাইকোর্ট বলুন, ইডি, সিবিআই, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, কোনো সরকারে এই জিনিস করলেন না। তাদের আমরা দেখছি তারা আজকে খুনি ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন 2 সরকারি, এবং রাষ্ট্রের এই যন্ত্রগুলোকে, যেটা আমাদের গর্বের, রাষ্ট্রের মর্যাদা মাথাকে উঁচু করে সারা বিশ্বের মধ্যেই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইডি, সিবিআই এর কাজের মধ্য দিয়ে আজকে সেই প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র এবং রাজ্য সরকার নিজেদের নিজেদের স্বার্থে আজকে তারা এই ন্যায়ের পক্ষে যেতে দিচ্ছেন না, ন্যায় বিচার করতে দিচ্ছেন না। ফলে আজকে আমরা নাগরিকরা মনে করি, আজকে সিটিজেন্স ফর জাস্টিস পুরুলিয়ার পক্ষ থেকে আমরা মনে করছি, আজকে তারা আমাদের এই প্রতিবাদের আগুনকে নিভিয়ে দিতে চায় ভয় দেখিয়ে। তারা সুপ্রিম কোর্টকে, সিবিআই, ইডি এদেরকে ব্যবহার করে, তাদের মাংসপেশি, মাসেল পাওয়ার এদেরকে ব্যবহার করে তারা প্রতিবাদের আগুনকে নেভাতে চায়।
তারা প্রতিবাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন তাদের ভয় দেখাতে চান। কিন্তু আজকের এই প্রতিবাদী মশাল মিছিলের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, প্রতিবাদের আগুনকে নেভানো যায় না, প্রতিবাদের আগুন কোনোদিন নেভে না। শাসকদের হাজারো রক্তচক্ষু, হাজারো তাদের নিষ্পেষণের মধ্য দিয়ে এই প্রতিবাদের আগুন জ্বলতে থাকে। এই আগুনেই এই অত্যাচারকারী, এই সুপ্রিম কোর্টের মান সম্মান নষ্টকারী, দেশের গণতন্ত্র নষ্টকারী কেন্দ্র রাজ্য সরকারকে আমরা একদিন পুড়িয়ে ছারখার করব এবং জনগণের জয় হবে, ভারতবাসীর জয় হবে, অভয়া ন্যায় বিচার পাবে। আমরা এটা মনে করি সিটিজেন্স ফর জাস্টিসের পক্ষ থেকে।